নির্ভর করেছিল অবিসংবাদী নেতা সেই সময় শেখ মুজিবুর রহমান, তিনি পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। মানুষ একদম দিশেহারা হয়ে গেছে, কি করবে বুঝতে পারছিল, কি কর্তব্য বিমূঢ়। একদিকে পাক হানাদার বাহিনীর সেই আক্রমণ, হত্যা, নির্বিবাদে হত্যা, অন্যদিকে যখন মানুষ ঢাকা শহর ছেড়ে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে, তখন তারা কিছুই বুঝতে পারছিল না। সেই সময় 26 তারিখে হঠাৎ করে যে কণ্ঠ এদেশের মানুষকে ঘুরে দাঁড়াতে সাহস জোগাল, সেই কণ্ঠটা ছিল এই অখ্যাত মেজর জিয়া। এই মেজর জিয়া তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি মেজর জিয়া বলছি, আমি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি এবং স্বাধীনতা ঘোষণা করছি। আসুন আমরা সবাই এই যুদ্ধে নেমে পড়ি এবং এই হানাদার বাহিনীকে আমরা পরাজিত করি। এই যুদ্ধ, এই ঘোষণায় সমগ্র জাতি অনুপ্রাণিত হয়েছিল এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে একটা স্বাধীন মানচিত্র পেয়েছিল। যে মানুষটির ঘোষণার মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হলো, সেই মানুষটিকে আজকের যারা শাসক গোষ্ঠী আছে তারা বহুদিন ধরেই এই মানুষটিকে তারা অস্বীকার করে, তার ঘোষণাকে অস্বীকার করে, তার কর্তৃত্বকে, তার যে কৃতিত্ব সেটাকে তারা অস্বীকার করে। একমাত্র এক নেতা, এক দেশ, শেখ মুজিবুর বাংলাদেশ, এই ছিল তাদের স্লোগান। এই মানুষটি আবার দ্বিতীয়বার যখন বাংলাদেশের বিপদে পড়লো 7ই নভেম্বরের আগের মুহূর্তে, যখন আবার এই দেশের শত্রুরা চক্রান্ত শুরু করলো দেশকে আবার পুরোপুরি পরাধন করে দেওয়ার, সেই সময় কিন্তু আবার এই মানুষটি সামনে এসে দাঁড়ালেন। সেটা হচ্ছে আপনার 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাকে সামনে নিয়ে আসা হয়েছিল এবং তিনি বলেছিলেন, আমি মেজর জিয়াউর রহমান বলছি, আপনারা সবাই শৃঙ্খলার মধ্যে আসেন। সেনাবাহিনী তখন আপনার কোন শৃঙ্খলা ছিল না, সেনাবাহিনী থেকে তিনি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসলেন এবং নতুন করে বাংলাদেশের মানুষকে তাদের জাতি গঠনে, নির্মাণে অনুপ্রাণিত করলেন এবং সেই কাজে নামলেন। তারপরে ঘটনা অনেক লম্বা ঘটনা, সেই ঘটনা বর্ণনা করতে চাইব না। আমি যে কথাটা বলছি যে এই মানুষটি সেদিন ঘোষণা না দিলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো কি হতো আমি জানি না, নিশ্চয়ই হতো, অনেক সময় লাগে। এই মানুষটিকে তারা অস্বীকার করে, তারা বলে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকিস্তানের চর ছিলেন। এই সমস্ত মিথ্যা কথা বলে জনগণকে, বিশেষ করে নতুন প্রজন্মকে তারা বিভ্রান্ত করতে চায়। কিন্তু জিয়াউর রহমান প্রমাণ করেছেন যে তিনি হচ্ছেন সেই নেতা যিনি ভবিষ্যৎ দেখতে পেতেন এবং একজন আত্মত্যাগী নেতা যার মধ্যে কোন লোভ লালসা বলতে কিছুই ছিল না। 100% একজন সৎ মানুষ, 100%। পরে দেখা গেছে যে তার শাহাদাতের পরে তাই ঢাকা বলেন, দেশে বলেন, কোথাও একমাত্র গ্রামের বাড়িটা, কোথাও একটু জমি নেই, তার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, ব্যাংক ব্যালেন্স নেই। তিনি সত্যিকার অর্থেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহেবের অনুকরণের জীবনযাপনের চেষ্টা করতেন। এই মানুষটি যখন এরা বিভিন্ন ভাবে চিত্রায়িত করার চেষ্টা করে, তখন আমরা এই দেশের মানুষ অত্যন্ত কষ্ট পাই। কারণ আমরা